সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। জেলার তাপমাত্রা ইতিমধ্যেই 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এই তাপপ্রবাহের জেরে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার কৃষক সম্প্রদায়। দক্ষিণ দিনাজপুর জেলার 8টি ব্লক রয়েছে: বালুরঘাট, গঙ্গারামপুর, তপন, কুশমন্ডি, হিলি, কুমারগঞ্জ, বংশীহারি, হরিরামপুর। এই সমস্ত ব্লকগুলিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এখন মাঠে শস্য রয়েছে বলতে ধান, পাট এবং ভুট্টা। দীর্ঘ 1 মাস ধরে বৃষ্টি না হওয়ার জন্য প্রচণ্ড তাপপ্রবাহের ফলে পাট চাষ এবং ধান চাষ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ভুট্টা চাষেরও সেই একই রকম ক্ষতিগ্রস্ত অবস্থা। জলের অভাবে বিঘার পর বিঘা পাট শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে এবং ধান চাষেরও সেই একই অবস্থা বলে জানা গিয়েছে। আগামী 1 সপ্তাহ এরকম অনাবৃষ্টি এবং দাবদাহ চলতে থাকলে মাঠে কোনো ফসলই থাকবে না বলে কৃষকরা আশঙ্কা প্রকাশ করেছেন। পাট পুড়ে যাচ্ছে, জল অভাবে পাট পুড়ে যাচ্ছে, বারো তীব্রতার জন্য অনেক পাট নষ্ট হয়ে গেছে, বহু পাট নষ্ট হয়ে গেছে, বিঘা বিঘা পাট শেষ। আর ধানের কি অবস্থা? ধানেরও অবস্থা খুব খারাপ, জল নাই, মার্শালা জল উঠছে না, কোনো টিউবওয়েলে জল উঠছে না, তো শ্যালোতে জল উঠছে না, খুব কষ্টে ধান যেখানে পাট এগুলো সব নষ্ট মরে চলেছে। ক্ষতি কি, পাটগুলো তো মরেই যাচ্ছে। পাটগুলো যদি মরে যায় আমাদের অর্থনৈতিক উন্নতি সব কিছু মানে হয়ে যাচ্ছে। আমরা যে চলবো কী করে সেটাও তো মুশকিল। অতিরিক্ত খরা, বৃষ্টি নাই। বৃষ্টি হলে সে গাছগুলো ঠিক থাকতো, বৃষ্টি না হওয়াতে তো এরকম হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার কৃষক আধিকারিক প্রণব মুখোপাধ্যায় বলেন, দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও প্রচণ্ড তাপপ্রবাহ চলছে এবং দক্ষিণ দিনাজপুর জেলা তার ব্যতিক্রম নয়। এখন ক্ষেতে ফসল বলতে বোরো ধান, মেস্তা, ভুট্টা রয়েছে। বৃষ্টিপাত না হওয়ার জন্য কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সারা জেলা জুড়ে পরিস্থিতির ওপরে নজর রাখছি। এটা ঠিক কথা যে বেশ কিছুদিন ধরে আমাদের বৃষ্টি হচ্ছে না এবং তার মধ্যে প্রচুর দাবদাহ চলছে। সারা রাজ্য চলছে, দক্ষিণবঙ্গে বেশি চলছে, আমাদের এখানেও চলছে, নর্থ বেঙ্গল। এবং এই দাবদাহের মধ্যে যেটা আমাদের এখন যেটা দেখা যাচ্ছে, স্ট্যান্ডিং ক্রপস বলতে ফিল্ডে যেটা আছে তার মধ্যে বোরো ধান আছে, আর আছে আমাদের কিছু ভুট্টা, আর হচ্ছে মেস্তা এবং জুট, এইগুলো আছে, পাট। আমরা ব্লকে যারা এডিএ আছে এবং আমাদের ডিস্ট্রিক্ট সাব ডিভিশন আমরা যারা আছি, আমরা নিয়মিতভাবে ফিল্ডে ভিজিট করছি বা দেখছি। তো এতে করে যা দেখা যাচ্ছে যে আমাদের বোরো ধান এবং ভুট্টা এখানে আমাদের খুব একটা মানে খারাপ প্রভাব নেই এই পর্যন্ত। কিন্তু পাটের যেটা বিষয়টা আছে, পাট যেহেতু ছোটো ছোটো চারা এবং মেস্তাও ছোটো ছোটো চারা, এবং বিশেষ করে হচ্ছে যে পাট এবং মেস্তা এমন জায়গায় চাষ হয় যেখানে নর্মালি ইরিগেশনের কোনো সোর্স থাকে না, পুরোটাই অনেকটা মানে বৃষ্টি নির্ভর এলাকাতে চাষ হচ্ছে। এইগুলো আমরা যারা দেখছি সেটা হচ্ছে যে দুপুরবেলা যখন পর্যন্ত হিট হচ্ছে, সারা দুপুরই মোটামুটি ঝিমিয়ে থাকছে চারাগুলো, বিকেলের দিকে সন্ধ্যার পরে আবার ওটা ঠেলে উঠছে। এটা কিছুদিন ধরে হচ্ছে। এটা কিছুদিন ধরে হলে অসুবিধা নেই, এই মুহূর্তে ড্যামেজ বা ক্ষতি কিছু নেই। কিন্তু যদি এই অবস্থা চলতে থাকে এবং আগামী 7-10 দিনের মধ্যে বৃষ্টি না হয়, তাহলে কিন্তু এটা ক্ষতি হতে পারে বলে আমরা আশঙ্কা করি। আমরা চাষিদেরকে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত পরামর্শগুলো পেয়েছিলাম যে এই পরিস্থিতিতে কী কী করণীয়, সেটা আমরা আমাদের যে ফার্মার্স প্রডিউসার্স গ্রুপ, তারপরে আমাদের প্যাক্সের যে গ্রুপ, আমাদের ইনপুট ডিলার্স যারা আছে তাদের যে গ্রুপ, এবং বিভিন্ন রকমের সেলফ হেল্প গ্রুপ, ফার্মার্স গ্রুপ ইত্যাদি, তাদেরকে আমরা শেয়ার করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে কী করতে হবে কী করতে হবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রধান যে সমাধান সেটা আমাদের হবে না, সমাধানটা করা যাবে না, সেটা অপেক্ষা আমরা আছি। ইতিমধ্যে আমাদের পাটের ক্ষেত্রে 2024 সাল থেকে ইন্স্যুরেন্স চালু হয়ে গেছে এবং সেই ইন্স্যুরেন্সের জন্য প্রতিটি ব্লকে যে এডিও অফিস আছে সেখানে কিন্তু চাষিরা আসছেন এবং তাদের নাম নথিভুক্ত করার কাজটা চলছে। এটা এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে আর 31শে মে পর্যন্ত চলবে। ইতিমধ্যে 2,500 মানুষ তাদের নাম নথিভুক্ত করিয়েছেন এই বিমার ক্ষেত্রে। যদি জুট বা মেস্তার কোনো ক্ষতি হয়, আলটিমেটলি ইল্ড লস হয় বা কোনো ক্ষতি হয়, তা যাতে করে ক্ষতিপূরণ পেতে পারে তার জন্য এই কাজটা চলছে।